গরমকালেও আমার শীতকাল পছন্দ না, আর শীতকালে তো পছন্দ নাই। শীতকাল আমার একদমই ভালো লাগে না, এটা আমি গরমের সময়ও বলে থাকি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? দেখেন ঘড়িতে প্রায় অলমোস্ট 1টা বাজে, 12টা 12:30টার মতো বেজে গেছে, মানে ধরতে গেলে 1টাই বাজে। নাস্তা করতে করতে তো 1টা বাজবে। আজকে আমার ঘুম এখন ভেঙেছে, আসলে শীতকালে ঘুমই ভাঙতে চায় না। আর এদিকে ঘুম থেকে উঠছি, উঠে বাহিরে এসে মানে আমার কাছে মনে হচ্ছে এখন মাত্র 7টা কি 8টা বাজে। তো উঠে মাছ ভিজিয়ে রাখলাম, আর চুলাটা জ্বালিয়ে নিলাম, দেখি গ্যাস আছে কিনা। তো এই যে শীতকালের গ্যাস, আর এদিকে লুসনিগুলো অনেক খারাপ হয়ে গেছে, তো নতুন দুটা বের করলাম। শীতের মধ্যে তো রান্না করতে একদমই ভালো লাগে না, তো শর্টকাট রান্না করে। এইদিকে একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে বাবুর কাপড় গতকালকে ধুইছে, গতকালকে কাপড় নেড়ে দিছে, এখনো শুকায় নাই। বাহিরে তো বাতাস, কিন্তু ঠান্ডার কারণে কাপড়গুলো মানে জমে আছে। তো আজকে কি করব বুঝতেছি না, আজকের কাপড় আমি কোথায় কি করব বলতে পারি না। আর এই যে ঘরে দিছি, এগুলোও শুকায় না, মানে কি যে একটা অবস্থা শীতকালে। আর এদিকে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এখন বিকেল। তো এখানে যে চায়ের পটগুলো দেখছেন, এগুলো সব আমি খেয়ে জমাইছি। আর এগুলো জমে না সম্ভবত, মানে প্রতিদিন দোকানে দেয়া হয়। আর আমি চা ঘরে বানাই না, আমাকে বাইরের থেকে এনে দেয় নাস্তা। এটা একটা আমার খারাপ অভ্যাস। আর চা আমি বানাবো কি, আমি চা বানাতে পারি না, বানাইলেও একটু মজা লাগে না, আমারই খাইতে ইচ্ছা করে না, এই কারণে আমি বাইরের থেকেই খাই এনে। আর আপনারা কে কে বিলাইয়ের লাঠি খেয়েছেন? আমার ছোটকালে তো অনেক খেতাম, আর ছোটকালে এগুলোকে বিলাইয়ের লাঠি বলতাম। আপনারা কে কি নামে বলেন এগুলো? আর আমার মেয়ে যে দোকানে যতবারই যায় হাবি জাবি ও আনবেই, খাক বা না খাক, এগুলো মানে ও নিবেই। আর আমার জন্য বিকেলের নাস্তা আনছে, যে দোকানের, আমাদের মহল্লার দোকানে এই পিৎজা বিক্রি করে। এগুলো মানে সচরাচর আমাদের যে পিৎজাগুলো হয় ওগুলোর থেকে এগুলো কোনো অংশে কম না, মোটামুটি খাওয়াই যায়, মজাই লাগে। তো এই পিৎজাটা এনেছি, তারপরে কিছু চায়ের সাথে পুরি, তারপরে বেগুনি, এগুলো এনে দিছে। আসলে আমার বিকেলে এইসবই খাওয়া হয়। যতই বলি যে খাবো না, মোটা হয়ে যাচ্ছি, কিন্তু দেখা যায় খাবার সামনে পেলে না খেয়ে আর পারি না। যতই হোক বাঙালি বলে কথা। এখন আপনারা বলতেই পারেন যে বাহিরে খাওয়ার কি দরকার, চাটাও তো ঘরেই বানানো যায়। হ্যাঁ, বানানো যায়, বানাতে পারি, কিন্তু অতটা মজা হয় না। আর সব থেকে বড় কথা কি, যে রান্না বান্নাটাই আমার অনেক কষ্ট হয়ে যায়। আমার ছোট একটা বাচ্চা নিয়ে একা এগুলো করা সম্ভব হয় না। দেখা গেছে সবাই বলতে পারে যে আমরা বাচ্চা নিয়ে কাজ করি নাই, কিন্তু সবার বাচ্চা তো এক হয় না। আমার বাচ্চাটা অন্যরকম, কারো কাছে যায় না, আমি আর ওর আব্বু ছাড়া। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।